নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার চলে এলাম। এবার একটি বেদান্ত মুক্তির বাণী আপনাদেরকে শোনাবো, আপনারা পুরোটাই সাথে থাকবেন। শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে অর্জুন, আমাকেই দেখো না। আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই, সমগ্র জগৎ ধ্বংস হইবে। কর্ম করিয়া আমার কোনো লাভ নাই। আমি জগতের একমাত্র প্রভু, তবে আমি কর্ম করি কেন? জগৎকে ভালোবাসি বলিয়া। ঈশ্বর ভালোবাসেন বলিয়াই তিনি অনাসক্ত। প্রকৃত ভালোবাসা আমাদিগকে অনাসক্ত করে। যেখানেই দেখিবে আসক্তি, পার্থিব বস্তুর প্রতি এই আকর্ষণ, সেইখানেই জানিবে উহা প্রাকৃতিক আকর্ষণ। কতকগুলি জড় বিন্দুর সহিত আরও কতকগুলি জড় বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র। কিছু যেন দুইটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করিতেছে, আর উহারা পরস্পর খুব নিকটবর্তী হইতে না পারিলেই যন্ত্রণার উদ্ভব হয়। কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এইরূপ প্রেমিকগণ পরস্পরের নিকট হইতে সমগ্র মাইল ব্যবধানে থাকিতে পারে, কিন্তু তাহাতে তাহাদের ভালোবাসা অটুট থাকিবে। উহা বিনষ্ট হইবে না এবং উহা হইতে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হইবে না। এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের সাধনা বলিলেও হয়, কিন্তু উহা লাভ করিতে পারিলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইলাম এবং মুক্ত হইলাম। তখন আমাদের প্রকৃতিজাত বন্ধন খসিয়া পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখিতে পাই। প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করিতে পারে না। আমরা তখন সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য করি না। নমস্কার। একটি লাইক করে সঙ্গে থাকুন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।